৯৮ বছর ধরে ২৪ ঘণ্টা চলছে পবিত্র কোরআন তেলাওয়াত। নামাজ ব্যতীত রোদ, বৃষ্টি বা মহাদুর্যোগে কখনো ১ সেকেন্ডের জন্য বন্ধ হয়নি তেলাওয়াত। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমন আশ্চর্যকর ঘটনা প্রবাহমান টাঙ্গাইলের একটি মসজিদে। আমাদের এই কোরআন তেলাওয়াতটা পৃথিবীতে বিরল, আর কোথাও এরকম আছে বলে আমার জানা নেই। আমরা এখানে ৫ জন কোরআন তেলাওয়াত করি ২৪ ঘণ্টা। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী নওয়াব শাহে জামি মসজিদে ৯৮ বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে চলছে পবিত্র কোরআন তেলাওয়াত। ৭০০ বছরের পুরনো এই মসজিদে ৫ জন হাফেজ পালাক্রমে দিনরাত কোরআন পাঠ করে আসছেন। প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য কোনো প্রতিকূলতাতেও এই ধারাবাহিকতায় ছেদ পড়েনি। আমি এখানে কোরআন তেলাওয়াতের দায়িত্বে আছি। আমি এখানে প্রায় ৩০ বছর যাবত কোরআন তেলাওয়াত করি। ওযু, ইস্তেনজা এবং নামাজ ব্যতীত আর সবসময় কোরআন তেলাওয়াত করা হতো, আর দিন সবসময়। আমরা এখানে ৫ জন হাফেজ নিয়োজিত। আমি এই মসজিদে আছি প্রায় ৩ যুগের বেশি হয়েছে। আমি এই মসজিদের খাদেম। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। মসজিদটির পাশেই শায়িত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এবং মধুপুরের প্রখ্যাত জমিদার মরহুম সৈয়দ নওয়াব আলী চৌধুরী। নিরবিচ্ছিন্ন কোরআন তেলাওয়াতের কারিগর তিনি। কবরের আযাব থেকে মুক্তি ও অনন্ত শান্তির জন্য ১৯২৭ সালে সৈয়দ নওয়াব আলী চৌধুরী এই মসজিদের সার্বক্ষণিক কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন। ১৯২৯ সালের ১৭ এপ্রিল তার ইন্তেকালের পর এই তেলাওয়াত বন্ধ হয়নি এক মুহূর্তের জন্য। মরহুম নওয়াব নবুল চৌধুরী সাহেব, মরহুম নওয়াব বাহাদুর সৈয়দ নবুল চৌধুরী সাহেব এখানে শায়িত। ওনার কবর পাশে আমরা তেলাওয়াত করে আসতেছি। আমাদের পূর্ব অনেক হাফেজ ওলামা কেরাম তেলাওয়াত করছেন। উনি জীবদ্দশায়, উনি জীবিত থাকাকালীনই উনি নিজে কোরআন এখানে এই রুমে তেলাওয়াত করতেন এবং বলছেন, আমি যেখানে মারা যাই আমাকে এখানে দাফন করবেন। মারা যাওয়ার ২ বছর আগে থেকে তেলাওয়াত শুরু হয়েছে, অদ্যাবধি আছেই। ইতিহাস ঘেঁটে জানা যায় ১৬ শতাব্দীতে সেলজুক তুর্কি বংশীয় ইস্পিনজার খাঁ ও মনোয়ার খাঁ নামে ২ ভাই এই মসজিদ নির্মাণ করেন। পরবর্তীতে নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী মসজিদটি আধুনিক রূপে সম্প্রসারণ করেন। সংস্কারের আগে মসজিদের দৈর্ঘ্য ছিল ১৩.৭২ মিটার এবং প্রস্থ ৪.৫৭ মিটার। সংস্কারের পর এটি বর্গাকার করে ৩ গম্বুজ বিশিষ্ট মুঘল স্থাপত্য রীতিতে সাজানো হয়। মসজিদ সুন্দর আছে, অনেক ভালো মসজিদ। দেখে ছবিটা তুললাম, অনেক ভালো। এরকম মসজিদ আমি আর অন্য জায়গায় কখনো দেখি নাই। এনে আসার পর আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। এখানকার পরিবেশ অনেক ভালো লাগছে। ঢাকা থেকে আসছি, মসজিদটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে আমাদের কাছে। ঘুরতে আসছি আর কি এখানে। হ্যাঁ, আগে কোথাও তো দেখি নাই, এদিকে আশেপাশে নেই। আমরা জামালপুর থেকে আসছি, আমরা এখানে আসছি, অনেক ভালো লাগছে। ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন কোরআন তেলাওয়াত এবং মসজিদের সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকেই। শুধু বাংলাদেশ নয়, ভিন দেশ থেকেও পর্যটকরা ভিড় করেন এখানে। ওনার সমাধিস্থলে ওনার জীবদ্দশায় থেকে, উনি জীবদ্দশায় ২ বছর দেখে গেছেন ১৯২৭ সাল থেকে নন স্টপ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যেখানে মরহুম নবাব বাহাদুর নওয়াব আলী চৌধুরী সাহেব যে মসজিদ নির্মাণ করছেন। আমি অনেক দূর থেকে আসছি মসজিদ দেখতে। মসজিদটা অনেক সুন্দর, এই দেখার জন্য আসছি। এখানে ২৪ ঘন্টা কোরআন তেলাওয়াত করে, অনেক ভালো। অনেকের কাছে শুনছি, এই জন্য দেখার জন্য আসছি। মসজিদটা অনেক সুন্দর, এটা অনেকের কাছে শুনছি, তো এই জন্য আমরা আসলে এটা দেখার জন্য আসছি। নওয়াব শাহে জামি মসজিদ শুধু টাঙ্গাইলেরই নয়, বাংলাদেশের এক অনন্য ধর্মীয় ঐতিহাসিক ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।